সারের দাম অনুযায়ী আলুর দাম নেই, এই নিয়েই বিপাকে পড়েছেন আলু কৃষকরা। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাজারে আলুর দাম কিছুটা কমলেও কিন্তু সারের দাম কমা তো দূরের কথা, প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। এই নিয়ে কবে পদক্ষেপ করবে ব্লক প্রশাসন বা জেলা আধিকারিকরা? প্রশ্নটা থেকেই যাচ্ছে। যদিও জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাজারে আলুর দাম কিছুটা কমেছে মঙ্গলবার, তবে এখনো মন খুলে আলু কিনতে পারছেন না ক্রেতারা। এখনো অনেক জায়গাতেই প্রতি কেজি আলু ৩০ টাকা থেকে আরো বেশি দরে বিক্রি হচ্ছে। হিসেবে আলুর দাম কম, পিঁয়াজির মার্কেট ৪০ টাকা ঠিকই আছে, তাও কমে আছে কথা। হ্যাঁ, কোয়াশ ৩০ টাকা, টমেটো হলো ৬০ টাকা, কইলা ৬০, পটল ৬০, ঝিঙা ৪০, শসা হলো তোমার ৫০, মূলা হলো ৬০, ভেন্ডি ৪০। মানে আগের তুলনায় আলুর দাম অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল আগে, এখন অনেকটাই কমে গেছে। তো এতে কি কৃষকের লাভ হচ্ছে না কৃষকের লস হচ্ছে? মানে কৃষক এই দামে বেচলে ওই আসল টাকা আসবে, লাভ হবে না আহামরি। মানে কৃষকের অনেকটাই ঘাটতি হবে। আর সারের যে একটা ঊর্ধ্বমুখী দাম, তো সেই অনুযায়ী কৃষক কি মাঠে মারা যাচ্ছে বা এরকম কিছু? সারের দামের হিসাবে কৃষকের পোষায় না, কৃষকের অনেকটাই ঘাটতি হচ্ছে সারের দাম অনুযায়ী। সারের দামের হিসাবে কৃষকের লস। তো আপনারা খুচরো বিক্রি কত বিক্রি করতেছেন আলু এখন? আমরা ৩০ টাকা দিচ্ছি। ৩০ টাকা করে বিক্রি করতেছেন। এর আগে তো আপনার ৩৫ টাকা করে বিক্রি করেছে। হ্যাঁ, অনেকটাই বাজার কমে গেছে। তাহলে আপনার নাম কি? আমার নাম আনারুল হক। তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনো অনিশ্চিত। যদিও আগের চেয়ে আলুর যোগান যে বেড়েছে বাজারে, মেনে নিচ্ছেন ক্রেতা বিক্রেতা সকলেই। মঙ্গলবার সকালে ময়নাগুড়ি বাজারে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি হয়েছে। অর্থাৎ আলু ব্যবসায়ীদের ধর্মঘট চলাকালীন যে দামে আলু বিক্রি হচ্ছিল তার থেকে কিছুটা কমেছে। সাধারণ বাজারে আলুর দাম ৩০ টাকা হলেও পাড়ার ভেতরের বিভিন্ন দোকানে ১ কেজি আলু ৩৫ টাকার নিচে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। আলুর যা দাম, তাতে তো সরকারের জন্য তো সরকার যেভাবে বিধিনিষেধ করতেছে তাতে তো কৃষকের কিছু লাভ হচ্ছে, কৃষকের কিছু লাভজনক কিছু নেই। সব পাইকারদের উপরেই তার লাভজনক চলে যাচ্ছে লাভ। এটা হচ্ছে কৃষকের তো পুরোটাই লস, কারণ এবার তো আলু করতে গেলে সারের দিয়ে বা বীজের দাম অনেকটাই বাড়বে এবং পাইকাররা মুনাফা লুটাবে। এটা কিন্তু সাধারণ কৃষক এর জন্য কিছু পাবে। এটা পাইকার বড় বড় ব্যবসায়ীদের জন্য একই লাভ, এটাই হবে। একদম কৃষকের উপরেই চরম আঘাত এই সারের চড়া দামের উপরে পড়তেছে। সারের দামের ঊর্ধ্বমুখী হিসাবে কৃষকের উপরে এই ঘাত প্রতিঘাত করবে। বেশ কিছুদিন আগে একটা বিল পাস হলো, সেই বিল পাসে কোনো কৃষকের কোনো নিয়ে কথা ছিল না? এখানে কৃষকের উপরে কোনো কিছুই কৃষকের সুবিধার্থে কোনো কিছুই বিল পাস করায়নি। বাজেটে যা দেখলাম কৃষকের পক্ষে কোনো বাজেটেই না, সব বাজেটই কৃষকের বিপক্ষে। সব মধ্যবিত্ত চাকরিজীবীদের ক্ষেত্রে বড় বড় যারা চাকরিজীবী তাদের জন্যই মুনাফা, ওদের জন্য ট্যাক্স ফাঁকি হবে, ট্যাক্স ফ্রি, অনেকটা রেহাই পেল। কিন্তু সাধারণ কৃষকের জন্য বা মধ্যবিত্তের জন্য এটা বাজেট হলো না এবং কৃষকের জন্য হলো না। আপনার নাম? আমার নাম যোগেন্দ্রনাথ রায়, বাড়ি টাকাটা মনে। বিস্তারিত জানতে ক্লিক করুন bengali.krishijagoron.com। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ।